হ্যালো গাইস, চলে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার প্রি ওয়েডিং টুকু প্রি উইন্টার গোসল করার জার্নি, যেটা আমি একদমই করতে চাই নাই। আমার হুমেন আমাকে অনেক জোরাজোরি করতেছিল, কিন্তু তারপর আমি রাজি ছিলাম না। আমাকে সে টানে পর্যন্ত করতেছিল, কিন্তু কেন জানি আমার মন চাচ্ছিল না। মনে হচ্ছিল যে অনেক ঠান্ডা লাগবে। সো আমি চিৎপটাং হয়ে শুয়ে তার কাছে বলতেছিলাম, ছাইরা দে মা, কাইন্দা বাঁচি। কিন্তু তারপরও সে নাছরবান্দা, সে আমাকে বাথরুমে বসে তালি বাজায় রাখতেছিল। কিন্তু তারপরও আমি একদম ইন্টারেস্টেড হচ্ছিলাম না। কেন জানি মনে হচ্ছিল পানি অনেক ঠান্ডা। অনেক ডাকাডাকি করার পরও আমি নড়ি নাই। তারপর সে আমাকে অনেক জোরাজোরি করছে, তারপর আমি নড়ি নাই। আমাকে অনেক ধাক্কাধাক্কি করছে, আমি যেতে চাই নাই। সে আমাকে অনেক চুম্মিও দিছে, অনেক আদর করছে, কিন্তু তারপর আমি গোসল করতে চাই নাই। সে চেষ্টা করেই যাচ্ছিল। তারপর সে বাধ্য হয়ে সে আমাকে কোলে করে নিয়ে বাথরুমে নিয়ে গেল। বাথরুমে ঢুকে প্রথমে আমি দেখে নিলাম পানিটা ঠান্ডা কিনা বেশি। যখন দেখলাম না, পানিটা আরামই আছে, তখন গোসল করার অনুমতি দেওয়া হলো। সে আমাকে পানি ঢালা শুরু করলো। তারপর হলো শ্যাম্পু দেওয়ার পালা। এই শ্যাম্পুটা আমার জন্য স্পেশালি থাইল্যান্ড থেকে আনা হয়েছে, এবং এটা আমি নিজে অর্ডার দিয়ে আনাইছি, কারণ আমি আবার লোকাল প্রোডাক্ট একদম ইউজ করতে পারি না। আমার বিদেশি প্রোডাক্ট ছাড়া চলেই না। এরপর আমাকে খুব ভালোভাবে সে মাঝে রেজে দিল, একদম গায়ে ডোলে টোলে শুয়ে উপরে রেখে ভালো করে আমার গায়ে শ্যাম্পু লাগিয়ে দিল। এটা আমার মাঝে মাঝে বিরক্ত লাগে, মাঝে মাঝে ভালো লাগে। যখন বিরক্ত লাগে মন চাই ওর পাছে একটা কামড় দেই, কিন্তু আই লাভ হিম সো মাচ, তাই আর কামড় দিতে পারি না। বেচারা অনেক কষ্ট করে আমার জন্য। তারপর টাইম হলো গোসল শেষ করানোর। এবার আবার গা থেকে শ্যাম্পু সোটা যা আছে সব দূর করার টাইম। পানি দিয়ে ভালো করে আমাকে গোসল করায় দেওয়া হলো। তারপর আমার হাত পা মুছে আমাকে নিয়ে আসলো ঘরে। এই পার্টটা আমার মাঝে মাঝে এমন বিরক্ত লাগে। এত ডলারুলির কি দরকার রে ভাই? এত ডলারুলি কানে ডুলবি নাকে ডুলবি, আর মাঝে মাঝে আমার একদম সিক্রেট জায়গাতেও ডলারুলি করে, ভাল লাগে না একদম। এই যে মেশিনটা, এই মেশিনটা আমার খুব পছন্দের। শীতকালে এটা যে আমার কি আরাম দেয়, কারণ এটা থেকে গরম বাতাস বের হয়। তাছাড়া এই বাতাসের কারণে আমার চুল খুব ভালো ভলিউম হয়ে যায়, একদম শাকিব খান একটা ফিল আসে। ব্যাস, আমার গা শুকানো শেষ। এইবার পালা হলো আমার পছন্দের পারফিউম আমাকে দেওয়া। আমার গায়ে গন্ধ একদম পছন্দ না। এটাও বিদেশি পারফিউম আমার জন্য সে অর্ডার দিয়ে আনছে, এবং আমি পছন্দ করে দিছি। এই পারফিউম দেওয়ার পর আমার গোসল শেষ হয়। এইবার আমার খুশি কে দেখে? আর আগামী 1 মাস গোসল করতে হবে না, এটা ভাইবেই যে আমার কি ভাল লাগতেছে। এরপর নাচানাচি লাফালাফি সবই তো করা, এখন হবে পার্টি। আজ পার্টি আমি বাকি হে। আর আমি পার্টি করার সময় আমার হোম ম্যানের 2 ভাগ্নি যখন আমার সাথে জয়েন করে, তখন আরো বেশি ভাল লাগে। ইয়ে! এই ছিল আমার আজকের ব্লগ। কারো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরো সুন্দর ভিডিও দেখতে অবশ্যই ফলো করে পাশে থাকুন। আর কেউ যদি আমাকে ভালোবাসা দেখাতে চান, তাহলে অবশ্যই লাইক অথবা লাভ রিয়েক্ট দিয়ে ভালোবাসা দেখান। টাটা।